বন্ধু, তোমরা যে যেখান থেকেই দেখছো এই ভিডিওটা, তা আমি এই যে ব্যানা কেটে আর এই যে ঘাসটা হয়ে আছে এখানে আমি কেটে নিয়ে এরকম রেখে দিয়েছি। এইখানটায় রেখে দেওয়ার পরেতে যে পোকা আমি দেখিয়েছিলাম সেই পোকায় এই এরকমভাবে তোমার করে ফেলেছে, এরকম মাটি মতন করে ফেলেছে। ওরা খেয়ে একটা পটি করে এটাকে এরকম করে দিয়েছে। আর এটা ফসফসে হয়েছিল এই মাটিটা। এই মাটিতে আমি তোমার কাটোয়া নোটে আর পদ্ম নোটে, আমি আগে চাঁপা নোটেটা ফেলতুম, ছোট ছোট গাছ হতো, এখন পদ্মটা বেশি ব্যবহার করি। পদ্ম নোটে তার সঙ্গে কাটোয়া নোটে, মানে যে নোটে শাকটা কেটে কেটে আর কি তোমার তুলতে হয় সেই নোটের শাকটা, ওই দুটো দানা, পদ্ম নোটে আর কাটোয়া নোটের দানা দুটোকে মিক্সড করে, মানে কাটোয়া নোটের হালকা করে অল্প করে দিয়েছি আর পদ্ম নোটের একটু বেশি করে দিয়েছি, দিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে মিক্সড করে নিয়ে আমি ছড়িয়ে দেবো। মোটামুটি যদি এরকম মাটি যদি করা যায়, এই মাটি না হলে তখন বালি বালি বা ভুসি ব্যবহার করে তার সঙ্গে মিশছে, মানে কাঠের গুঁড়ো তার সঙ্গে তোমার দানা মিশছে যদি ছড়ানো যায় তাতে বরঞ্চ ভালো হবে। বালি বলতে লাল বালি বা তোমার বালি, তোমার গঙ্গার পলি বালি, ওই দুটো হলে হবে। তার সঙ্গে মিক্সড করে ছড়ালে কি হয়, দানাটা ভালো করে ছড়ায় আর ছড়িয়ে তখন গাছটা ভালোভাবে পরিমাণে আসে। এবারে যে যতটুকুনি দানা, 1 চামচ দানায় সেখানে এক বাটি অন্তত মাটি নিতে হবে, নিয়ে তার মধ্যে ছড়ালে গাছটা পরিমাণটা ভালো হয়। এরমভাবে গাছ ছড়ালে গাছটা ভালো হবে। আমি সেইটা আর কি তোমার বলে দিচ্ছি, ওরমভাবে ছড়ালে তবে গাছটা ভালো আসে। এবার আমি যে কোনো একটা ট্রের মধ্যে বা বালতির মধ্যে জারির মধ্যে করি না কেন, আমি 1 চামচ তোমার দানা নিয়ে তার সঙ্গে 1 বাটি মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে আমি যে কটা ছড়াবো তাতে মনে হচ্ছে ভালোভাবে পড়বে। নাহলে এক জায়গায় ঘিঁচি হয়ে গেলে তখন গাছটা বাড়বে না ভালো, আর গাছটা ফাঁকায় ফাঁকায় পড়লে তবে ঝাঁকড়া হয়। সেই জন্য আমি এই দানাটা মিক্সড করার সময় আমি দেখাচ্ছি আর বলে দিচ্ছি।